হ্যালো বন্ধুরা, আমি সাগরিকা। আগের মিনি ব্লগে দেখতে পেয়েছেন মালদায় পৌঁছে গিয়েছিলাম আমরা। তা হাজবেন্ড গিয়েছিল অফিসিয়াল ওয়ার্কের জন্য, আমি গিয়েছিলাম একটু ঘুরু করতে। যাই হোক, ভাবছিলাম মালদা থেকে শপিং করব, কিছু একটা শপিং করতে হবে। তারপরে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম মালদার মিষ্টি সস্তা এবং সাইজেও বড়, খুব টেস্টিও হয়। তাই সস্তার জিনিস বস্তা বস্তা সকলের জন্য প্যাকিং করে নিয়েছি। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি পাশাপাশি, যেহেতু বোন রয়েছে তো বোনের জন্য। তো প্রচণ্ড খিদে পেয়েছিল আমরা, যেহেতু ফেরবার টাইম হয়ে গেছে। তো রাস্তায় দেখি নিচের ধারে খুব সুন্দর রেস্টুরেন্ট, একটা নাম রেস্টুরেন্টের পরদেশি ধাবা। দেখুন, যখন রেস্টুরেন্টের ভেতরে এন্ট্রি নিচ্ছি, তো 1 জানুয়ারি আর 25 ডিসেম্বর সেলিব্রেশন করা হয়েছিল, তার ছোঁয়া কিন্তু রয়েই গেছে। ভালো লাগছিল, বেশ সুন্দর রেস্টুরেন্টটা। সামনের দিকে অনেক ফ্লাওয়ার রয়েছে, একদম উইন্টার ফ্লাওয়ারে সেজে উঠেছে। তারপরে নিট অ্যান্ড ক্লিন, ছোট্ট একটু, কিন্তু খুব সুন্দর। তো ভেতরে আমি গিয়ে আশ্চর্য হয়ে গেছি যে আমি মন্দিরে চলে এসেছি। তো না, দেখি না, অনেকক্ষণ পর অবজারভেশন করে, না, মায়ের মন্দিরও রয়েছে এখানে, কালী ঠাকুরের মূর্তি রয়েছে, পাশে রয়েছে বালাজি ত্রিপতি আর গণপতি বাপ্পা। দেখে না এত ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্সটা বলার বাইরে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, এরপরে কিন্তু আমাদের পেট পুজোর ব্যাপার চলে এসছে। ভগবানের ব্যাপার তো আছে, দর্শনও হয়ে গেল, সাথে দেখুন পেট পুজো। কোনো কথা নেই, সকলের এত খিদে পেয়েছে, থালি দেখে একেবারে সব ঝাঁপিয়ে পড়েছে। কাঁসার থালি, মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠীর খাবার খেতে এসেছি আমরা। তো এত সুন্দর করে পরিবেশন করেছে। আর ভেজ মেনু ছিল বন্ধুরা, 100 টাকার থেকে শুরু হয়েছিল মেনু, মানে ভেজ থালিটা 100 রুপিস। আর এরপরে এক্সট্রা আপনি যা ইচ্ছে তাই নিতে পারেন। তো ভেজ থালিতে এত আইটেম ছিল, বেগুনি ছিল, বাঁধাকপির ঘন্ট ছিল, ভাজা ছিল আলু ভাজা, এবং কফি ডাঁটা দিয়ে খুব সুন্দর দেশীয়ভাবে চচ্চড়ি ছিল, মুসুরির ডাল ছিল, টক দই ছিল, রসগোল্লা ছিল, আর পায়েস ছিল। এত খেয়ে দেয়ে মনটা এত সুন্দর হয়ে গেল। আর এক্সট্রা করে আমরা অর্ডার দিয়েছিলাম গলদা চিংড়ির মালাইকারি, মাটন কষা, আর রয়েছে কাতল মাছের কালিয়া। কাতল মাছটা খুবই ফ্রেশ ছিল, কারণ পেছনে এদের পুকুর রয়েছে। যাই হোক, সব দেখে মনটা অন্যরকম। আর মালদা কিন্তু বন্ধুরা ঐতিহাসিক স্পট, টুরিস্ট স্পটও আছে, এদিক ওদিক অনেক ইতিহাস ছড়িয়ে আছে। ভাবলাম একটা জায়গা অন্ততপক্ষে দেখেই যাই, সেই জায়গায় ছুটছি আমরা। নেক্সট ভিডিওতে আসবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার